করবো? ওকে লোকাপে রাখা মানে তো আমাদের দায়িত্ব আর সরকারের খরচ বাড়ানো। আমি জানতে চাই শের খানের আগনেস্টে আপনি এফআইআর নেবেন কিনা? এমএলএ সারের লোকের আগনেস্টে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে না, এমন আইন কিন্তু কোনো সংবিধানে লেখা নাই। সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। আমি বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে স্যালুট সরি, এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা পরিকল্পনা জাল বলেছিলাম। এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকেই করতে হবে। এমএলএ স্যার, তোমার আদর্শ করে দেবে মিস্টার নাগ। সেই আদর্শ শান্তিপ্রিয়, জনজীবনের অশান্তি বীজ বপন করে সেই আদর্শকে আমি ঘৃণা করি। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। বিচার আমি পাবো তো ছোট বাবু? বুকের মাঝে জমে থাকা কান্নাটা একটুখানি সান্ত্বনা পাবে তো? এই সমাজের বুকে কাঁপিয়ে বেড়ানো শয়তানটা এবার উপযুক্ত শাস্তি পাবে তো দারোগা বাবু? আমি আপনার চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে, নইলে এই সমাজের বুকে আবার হয়তো অসংখ্য কামদুনির মতো গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লির দামিনীর মতো অসংখ্য মামলাদের লালসার ছুরিতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে না। আমি বেঁচে থাকতে এখানকার কোনো মামলাদের সম্ভ্রম ভুলুণ্ঠিত হতে দেব না। ছোট বাবু, আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই তো আমি কথা দিচ্ছি আমি আমার আইনের সাহায্যে অপরাধীকে আইনের কাঠ করায় তুলবই। খুব যে বড় বড় কথা বলছো। তুমি কি জানো ওরা এমএলএ ভোজনগর আগে নিজের হাতে গড়া পলাশডাঙ্গা তা ডাঙ্গাই বাস করে বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে ভেবে দেখেছো? এই পলাশডাঙ্গাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর মেড়াদের অভাব শেষে বসে আছে। বলছি কি নাম তোমার? আজকে হারা দল রোহিদা বড় বাবু আদর করে আমায় হারু বা হারা বলে ডাকেন। আপনি না হয় হারা বাদ দিয়ে বাকিটাই বলবেন। আসুন ম্যাডাম, ছোট বাবু যেটা নিতে বললো সেটা দেবেন। আসুন ম্যাডাম। দাঁড়াও মিস্টার নাগ। আমি একা ঝাঁপিয়ে পড়েছি, বহু সংগ্রামের পথ পেছনে ফেলে সেদিন আমি অন্যায় বিচারে সমস্ত বাধাগুলোকে ভেঙে ঘুরিয়ে দুর্নীতিগ্রস্ত সভ্য সমাজকে গড়ে তুলতে পারবো, সেই দিন আমি বিশ্বাস করবো। মনে রাখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আর আমার পারমিশন ছাড়া এসে লাফালাফি করলে তোমার পা দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে লাগাবে ঢেকে দেবে। আমার কথাটা কিন্তু আমার মনে থাকবে। কেমন তোর পান্তা দিলাম ছোট মুখে ফেলে দেবে টক বেটা ভয়ে একটা করে পালিয়ে যাবে। চমৎকার চমৎকার আপনার এই রক্ষার নিদর্শন, যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা তুলে দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদের কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির সামনে কথা বলবেন। বদ্ধতার সীমা তো আপনি পার করে গেছেন। আপনি ছাড়া বড় বাবু, অথচ আপনার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা যেন একটা ছুরিখানার মাতালের সামনে দাঁড়িয়ে আছি।
দেবেন? সরকার যে আপনাদের হাতে সীমাহীন ক্ষমতা দিয়েছে, আর সেই জন্যই তো একজন একজন নিরপরাধ এই অসহায় মেয়ে নির্যাতনের সাজা ওই অপরাধীকে না দিয়ে আপনি বরং তার উপরে সায় দিচ্ছেন। ছি ছি ছি, এই জন্যই কি সরকার আপনাদের মাইনে দিয়ে এই পোশাকটা পরিয়ে পুষে রেখেছে? তবে যে বিচারে রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট দিয়ে আমরা সংবাদপত্রের অফিসে চললাম। সেই রিপোর্টে লেখা হবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গ নাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতি পরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই সব রিপোর্টের ফার্স্ট হেডলাইন হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই। বিপ্লব মুখার্জি তার লেখনীর অস্ত্র দিয়ে এমএলএ ভুজঙ্গ নাগের অচপাধরা মাটিতে নামাতে চায়। তার আগে আমি ওর লেখনীর অস্ত্র ভোতা করে দেব। এদিকে নতুন আসামি ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্ডাল তার অত্যধিক ক্ষমতার উপহাস শুরু করেছে। দিনের সময় আমার পুরনো নোট জমা পড়েছে, সে তার হিসাব চেয়ে পাঠিয়েছে। দেব তাকে পাই টু পাই আমি বুঝিয়ে দেব। তাকে আমি কৌশল এখানে ডেকে পাঠিয়েছি, সে যদি আমার হিসাবে ঠিক মতো চলে তো ভালো, আর নইলে আমি সৌরভ সান্ডাল কিন্তু চিনিস? শুধু চিনি মানে খুব কম মানে না দাদা শোনা, ওকে তো ব্যাপারে হায় হায় চিনি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা শোনা, আমাকে কোয়ালিটি করতো একটা মাইয়া গোবেটা মাটা ছেলে, সব সময় আমাকে ভুল ভুল করতো, আমি তো পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, সেদিন তুই মহা ভুল করেছিস। সেদিন তুই ওকে একটু পাত্তা দিতিস, তাহলে তোর দাদা শোনা গাছ টেনশনের মতো হজম করতে হতো না। দাদা শোনা, সেদিনে সেই গাইয়া পুত্রা এই অদ্ভুত ভাবে আর এতটুকু গাছবে। আরে একে বল ভাগ্য চক্র সিস্টার। এই চক্র যে কাকে কখন উঠায় আর নামায় তাকে বলতে পারে না। আর দাদা হলো কি, এক সময় চুরি খেলা চালানো এই ভুজঙ্গ না গাছে এবারে গতি পর্যন্ত পৌঁছতে পারত। দাদা শোনা, এমন বিশ্রী অতীতটাকে কেন তুমি বারবার মনে করে বলো তো? এবার তুমি ওই কথা ভুলে যাও। অতীতকে ভুলতে নেই বোন, যারা অতীতকে ভুলে যায় বর্তমান থেকে তাদের এই ধীরে ধীরে পতন ঘটে। তাই বলছি কখন অতীতকে ভুলবে না। ঠিক বলছো দাদা শোনা, ঠিক বলছো। সবাই সাথে সেদিন সেই অতীতের কথাগুলো আজ আমার নতুন করে মনে হচ্ছে। এই তো সেদিন আমি কলেজের কাছ থেকে ফিরছি, আর সরু আমাকে ডাকতে ডাকতে বলছে, আমার একটা কোথায় তোমার মতো একটা গাইয়া বেকারের সাথে আমি প্রেম করবো, এই কথা তুই ভাবলে কি করে শাহরুখ? আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয় আমি তোমার জন্য জমিয়ে রেখেছি এক রাস ভালোবাসা। ভালোবাসা নিয়ে আশা করা যায় না শাহরুখ, তার জন্য চাই অনেক অনেক টাকা। তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো। সেটা আমার দাদা শোনার রাজপ্রাসাদ থেকে তুলে এনে সে আমাকে কোথায় রাখবে? তোমার এই মাটির পুড়ে ঘরে? তুমি পাশে থাকলে আমার সেই মাটি কুড়ের ঘরের মাঝে আমি যে সুখের রাজপ্রাসাদ করে তুলবো। সেটা তোমার স্বপ্নের মধ্যে অনেক তফাৎ শাহরুখ। তুমি তো আমার স্বপ্ন। সেটা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি,
আজ কাকার অবর্তমানে আমি এক ছন্ন ছাড়া যাযাবো, কিন্তু তোমায় দেখে কেন জানি না আমার সেই যাযাবরী মনটা আমার একটা ঘর বাঁধার স্বপ্ন দেখা শুরু করেছে। সেটা আমার সেই স্বপ্ন কি তুমি সত্যি করতে পারো না? সেটা ছেঁড়া কাকাই শুনে দাদা হওয়ার স্বপ্নের একটা সাজানো স্বরূপ। সেটা কোটিপতির একমাত্র বোনের শ্বেতাকে ভালোবাসার যোগ্যতা যদি অর্জন করতে পারবে, সেদিন তুমি আমার সামনে এসো। সেটা আমি তাকে নিজের কাছে টেনে নিয়ে বলবো, আই লাভ ইউ সরু, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকের মতো চিরকাল তোমাকে বলবো, আই হেট ইউ সরু। সেদিন যদি তুই একটু স্বরূপকে ফাঁকি দিস, তাহলে সে স্বরূপ প্রকাশ ফাঁকে ফেলতে চাইতো না। দাদা শোনা, তার জন্য এত চিন্তা করছো কেন? আরে সেদিন আমি স্বরূপের পদে পা দিইনি তো কি হচ্ছে? আজ আমি স্বরূপকে ঠিক ফাঁদে ফেলবো। জানি রে মন, জানি ওই চলবে কজনে তোর ওই চাপা পড়ে আছে। তোকে দেখলে সে তার পুরনো প্রেম মাথা চাড়া দিয়ে উঠবে, আর সেই সুযোগে তুই তার ওই মুখে খোঁচা দিয়ে ঘাইল করে বসে করে নিবি। আর যদি না শোনায় তাহলে তাকে আমি বুঝিয়ে দেবো আমি ভোজন করা। মানে সাপ তুমি দক্ষ কেটির মতো আমি ছাবল মারি না, অজগরের মতো আসতে রেখে আর শিকারের ওয়েটটা বুঝে কিনতে গেলে অজগরকে যে পেট ফেটে মরতে হয় মিস্টার নাগ। তখন তো আপনার কথা ভাবছিলাম। আপনি বলে কেন চোখে দূরে ছড়ে দিতে যাচ্ছে দাদা শোনা? ও তো আমার মানে খুব কাছের মানুষ, মানে আমার বয়ফ্রেন্ড। হ্যালো হ্যালো শারু, নমস্কার। বলছিস তার মানে তোদের কিছু প্রেম প্রেম? হ্যাঁ দাদা শোনা, আমাদের তো সেই কলেজ লাইফ থেকে প্রেম। তাছাড়া সব তোমাকে ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই যে আমার আজ নেই। ভালোবাসার জন্য যোগ্যতা কিসের ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলে তো হলো। হৃদয় নাকি হৃদয়ের মর্ম বোঝে স্যার? বাজাবে বাজে কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। শুনুন মিস্টার নাগ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্ট গুলোতে বেআইনি হিসাবে প্রায় 4,80,00,000 টাকা পুরনো নোট জমা পড়েছিল। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকায় না আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসাবটা দিলে আমি খুশি হব। আরে তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য ভাইয়া। আর তাই তো শুধু হিসাব নয়, হিসাবের একটা মোটা অঙ্কের টাকা তোমার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে ট্রান্সফার করতে হবে সেই সাজেশনটা আমি দিয়ে দেবো। দাদা শোনা, তুমি কি বাড়িটাকে অফিস বানাতে চাও নাকি? সর্বময় জমজমাটি তথ্য মেসেজে কোথাও কোথাও আমার অফিস কবিতা অনেক খালি। সরি সিস্টার, আমি ভুলে গিয়েছিলাম সৌরভ ইনকাম ট্যাক্স অফিসার হলো সে যে মিসেস আইবিন মনের অতিথি। কাজে তুই সৌরভকে নিয়ে একটু তো বেডরুম নিয়ে গিয়ে ভালো করে এনজয় করবি, কেমন? আসি মিস্টার নাগ, আমি এখানে এন্টারটেনমেন্ট বা এনজয় করতে আসিনি, এসেছি অফিসিয়াল ভিজিট দিতে। অফিসিয়াল নয় শোনো, আমি তোমাকে পার্সোনাল ভিজিট দেবো। এসো আমার সঙ্গে। আমার হাতটা ছেড়ে দাও সেটা। আমি তোমার সাথে বলেছিলাম না, যেদিন তুমি আমাকে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে, সেদিন আমি তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ সরু, আই লাভ ইউ। ঠান্ডাবাজ মেয়েরা স্বার্থের লোভে মেকি ভালোবাসার নাটক করে না, আমি তাদেরকে এইভাবেই বলি, আই হেট ইউ। ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে কালার লাগালে আর রিমোট দিয়ে
টোপ হিসেবে সাজিয়ে আমাকে তুমি স্বীকার করে নেবে? নেভার। নিজের উলঙ্গ যৌবনকে টোপ হিসেবে সাজিয়ে শুধুমাত্র খদ্দেরের মনে জায়গা পাওয়া যায় সেটা, কিন্তু কিন্তু ভালোবাসার মানুষের মনে নয়। আমি তুমি ওকে একটিবার সুযোগ দাও। আমি তোমার তোমার ভালোবাসার মাঝে আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার শূন্য হৃদয় আজ একেবারে ভরে গেছে। সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী, আর খুব শীঘ্রই আমি তাকে বিয়েও করছি। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে, কারণ স্বরূপ স্বর্ণালীকে ভালোবাসে দাদা শোনা। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন? হ্যাঁ দাদা শোনা, যাতে সেই মেয়েটা আর অহংকারী স্বরূপকে সাহায্য করে দিয়ে দাও। আজকের এই অপমান আমি কিছুতেই ভুলবো না দাদা শোনা, কিছুতেই না, কিছুতেই না। আমিও ভুলিনি সিস্টার। সেদিনে সেই বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। অফিসার স্বরূপ সান্ডাল আমার গোপন ফাইলগুলো রিপোর্ট করতে শুরু করেছে। অনেকভাবে তার দুর্বল জায়গা হলো সোনালী, তাই কাজে এবার আমি ওই দুর্বল জায়গাতে আঘাত করবো না। স্বীকার করবো। আরে হ্যালো, হ্যাঁ আমি এমএলএ ভোজন রান্নার বলছি। আরে আমার 5 কিলো মাল শেষ হয়ে গেছে, কুড়ি করে মারবো আর সবাই বাচ্চাদের চামড়া তুলে নেবো। কে কে সেই আজকে শক্তিমান? ও সারা শক্তিমান ধনীকে দুলাল থেকে जहां जितने गोडाउन আছে সব লুটে নিয়ে गरीब के पास बिली করছে। और कोई इंसान का साथ कोई नहीं जुलूम করে শক্তিমান জাদু का माफिक ছুটে এসে ওই জুলুম করনে আলোকে বিদায় করছে। আমি দেখতে চাই সে কত বড় শক্তিমান। কাল আমার হুকুম, সব দিনের মতো শক্তিমানকে এখানে বেঁধে নিয়ে আয়। अरे मलिक बिना कोई कीमत में मेरा बेटा साहब वो भी काम कर लेना। जी है मलिक, किसान का बात मेरा बेटा वो भी काम कर लेना। अगर कोई नया काम करना है तो उसका भी बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। সেই আমার কিনা গুন্ডা রহমান আমি একজনের জন্য কিনে রেখেছি, ওকে আমি 25,000 টাকা মাইনে দিই। তাই একে আমি যে কাজ দেব তাই করতে হবে ওকে। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा सिर्फ आपका चोराई माल प्रचार करोगे। आप चाहे तो मुझ के लिए कोई सूरत वाली लड़की को तू ले लिया उसमें, लेकिन जान को बची लगी है
শক্তিমান কাছে টক্কর লড়বে না। আমি শেরের মুখের কথা শুনতে চাই রহমান। पिताजी का सामने ऐसे खान कुछ भी बोलते न माले। मेरा पिताजी का हुक्म मिले ऐसे खान सारा दुनिया को खून का दुनिया में हंसिए दिखे पड़े, लेकिन जुल्म का आग में सारे समाज को छाई करिए दिखे पड़े। मेरा पिताजी का हुक्म बिना शेर खान एक कदम भी आगे बढ़े ना। शाबाश बेटा शाबाश। তার শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে রহমান? পুরো 20,000। এনে 10,000, বাকিটা কাজ হলে পাবে। কেমন? तो ठीक है मारे। কিন্তু বড় রাখে 7 দিনের মধ্যে যদি আমি শক্তিমানকে না পাই, मोहम्मद हुसैन साहब गमन का बेटा शेर खान बहु रुपया पोष करना। अब सोचिए आपका काम पूरा हो। उसका साथ कर रखा करें मालिक। और सारा छोड़ का बच्चा विप्लव मुखर्जी আপনার নামে उल्टा बोल उल्टा सीधा बोल लिखना शुरू करें। आप चाहे तो मेरा बेटा उसका भी बात का रिबन लिखिए देवे। না রহমান, ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি সমস্ত রিপোর্টে যোগ্য জবাব আমার ছাপ কষা হয়ে গেছে। ठीक है मेरा शेर जी पिताजी सारा दुनिया ढूंढ के और 7 दिन का अंदर और शक्तिमान को यहाँ हाजिर करना हो। यहाँ देखना बेटा, तू शेर का बच्चा शेर है। शेर का काम और बात एक होता है बेटा, एक याद रहेगा पिताजी। इसको साथ कोई सारी पुरानी की प्यारी छोड़ेगा। कौन वाले? जी है साहब, वो सारी हमारा नाम छोटा इंजाम लगे थे, इसीलिए वो सारे फूल आए। जो बोले अभी थोड़ा खाना पीना का खेला करवे। তার আগে তো লোকাবে নিয়ে গিয়ে তো রেলা আমি খুঁজে দেবো রে রাস্কেল। আরে কাঞ্চন তুই? হ্যাঁ আমি। এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর তোমার সুকৃতিতে রিপোর্ট আমি জানতে পারি। তাতে বোধ হয় তোমার সাথে আমার সম্পর্কের সাথে বেশি দিন স্থায়ী হবে না। আরে তোদের অফিসার হয়ে বেশ যে পুলিশি মেজাজ দেখাচ্ছিস রে। তুই বোধ হয় জানিস না তোর ইনকাম পুলিশের চাকরি হয়নি, তার জন্য আমাকে অনেক সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে দেবো না, আইন তোমার কেনা গোলা হয়ে থাকবে। জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জোয়া গলায় বেঁধেছো। ইসমাইলিঙ্গা চোরা চালানের ব্যবসা শুরু করে এই সভ্য সমাজটাকে নরম করার জন্য। আর তার তারেই তোমার সাহসী হয়ে এই শের খান দিনের দুপুরে পথে ঘাটে নারীদের সম্ভ্রামানি করতে। কি সত্যি তা প্রমাণ করতে আমি শের খানকে অ্যারেস্ট করলাম। एक मामूली हेडकप लिए এই शेर को बंदी बनाते আসিয়েছে ইন্সপেক্টর। আপনি এই সব কামাই না করে আর একটা কথা বলে তোর মাথা আমি ছাতু করে দেবো। কাল বলছে इसका अंजाम बहुत खतरनाक होता है।
আমার চেয়ে একজন ইন্সপেক্টরের ক্ষমতা আছে আরো অনেক বেশি। তোমাকে মানতে হবে মিস্টার রায়। ছেড়ে দাও। মিস্টার রায়, স্যার নমস্কার স্যার। যথাসময়ে আমি এসে হাজির না হলে আপনারা দুজনের মাইনে একেবারে রামপাশা পেশ হয়ে যেতেন। তো বলেন স্যার, যদি কিছু খরচা করেন তার সারাকে এখানে ফিনিশ। না মিস্টার রায়, আরে অত্যন্ত দুঃখের করছে বলতে বাধ্য হচ্ছে যে আমি নিজে খাল কেটে কুমির ডেকে এনেছি, নইলে নিজের ভাই হয় কিনা। বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান অবশ্যই আশাল হয় কি করে? মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান। ও তাই বলেন। अपना भाई को थोड़ा सवाल के रखिए साहब, और कभी ऐसे खान का पर हाथ उठाने के लिए कोशिश करेगा तो उसका हाथ तोड़ के पूरा का मोड़ लटका दूंगा। सरकार शेर है इंस्पेक्टर, चिड़िया है तोड़ में से खाओ फिर जीऊंगा कुत्ता की तरह नहीं। হ্যালো মিস্টার নাগ, রাগটা এবার একটু কমেছে বুঝি? জি স্যার, জি। আপনি আমার হত্যা কষ্ট হচ্ছে, আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনাদের এই আইনের মূর্তিটা তুলে দিয়েছেন। আপনি তাদের এই মুখে পা দিয়ে সমস্ত কালো বাজারদের কালো টাকায় নিজের বিবেক মূর্তিকে বন্ধ দিয়ে দেশের সর্বনাশ করেছেন। তাই নাকি? আপনি আইনের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু। এই পোশাকটা করার কোনো আপনার যোগ্যতাই নেই স্যার। জি স্যার, জি। গজায় কটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি 5 লাখ টাকা ঘুষ দিয়ে এই পুলিশের চাকরিটা কিনতে হতো? আমার যা হাইট আর যা কোয়ালিটি, তাতে তো বড় বাবু হাসুরের কথা। একটা হাবিলদার হওয়ার যোগ্যতা আছে কিনা সন্দেহ। মিস্টার রায়, এই আপনার কথায় ধরুন না স্যার, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে তো ছুরিখানাতে মালে বেচাই বলে। সরি স্যার। ব্যস্ত মান্থলি কমিশন পার্টিতে ভয়ে নাকে সর্ষের তেল নিয়ে ব্যস্ত ঘুমাচ্ছে। ওদিকে যে 5-5টি লারি চাল চুরি হয়ে গেল, সে খবর রেখেছ? আপনার ভোগে না থাকলে আমি কি করবো স্যার? তার মানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের চাল আপনি গোপনে চুরি করে বিক্রি করতে চেয়েছেন, কিন্তু ভগবান বলে তো কেউ আছে স্যার, তাই বোধ হয় চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। ভোট কোনো ভাববেন না স্যার, 24 ঘন্টার মধ্যে ওই বাটপাড়ির মধ্যে ফেরত পেয়ে যাবে। কিন্তু বুঝেছি, তার জন্য আপনাকে কত টাকা লাগবে? ছি 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 ছি, কি যে বলেন স্যার, আমার কাছে এখন টাকা মাটি আর মাটি টাকা দুই সময়। তাই বলছিলাম, আপনি যদি আমায় 2 মুঠো মাটি, সরি 2 কাঠা মাটি, আইনের টাউনের বুকে 2 কাঠা জমির ব্যবস্থা করে দিতেন। ভোট কতদিন আমি থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার? একটা বাড়ি টাড়ি তো বানাতে হবে না? মিস্টার রায়, তবে আপনি ভাববেন না স্যার, যে চালাবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী সূত্রকে আমি এখানে তুলে আনবো। এবার বলুন, কে আপনার চাল চুরি করেছে? শক্তিমান! আরে, কি হলো? মাটিতে বসে পড়েন কেন? ভয়ে স্যার, একজন পুলিশ অফিসার হয়ে কিনা এ কথা বলতে আপনার লজ্জা করলো না? আরে দূর বসাই, আমি কি আর তেমন পুলিশ নাকি? আমি ঘুষ দিয়ে ঘুষ খাওয়া, পেট ভরানো, পেট মোটা পুলিশ। আমরা হলাম
সময় টেবিলের তলায় ফাইল আড়াল দিয়ে মাথা বাঁচানো করে শক্তিমানের কথা কি বলবো স্যার? যেখানে অন্যায় অত্যাচার খুন রাহাজানি হচ্ছে সেখানে শক্তিমান উদয় হয়ে জুলুমকারীকে বেধারক পেটায়। কত গুন্ডা বদমাশ এমনকি দুর্নীতিগ্রস্ত নেতা ও পুলিশদের পিটিয়ে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়েছে, তার কোনো হিসেব নেই স্যার। অনেকা এবার বছর আপনার উপর টার্গেট করেছে আমার উপর, আর আমি আপনার ওই 2 নম্বরই কারবারের সঙ্গী জানতে পারলাম। ও সত্যি মানে আমাকে আমি কি মুশকিল? আরে আপনি কাঁদছেন কেন? সত্যি যদি রাস্তায় আমায় পেয়ে যান আমার বডিগার্ড করার সঙ্গে পাঠান। আর এই জন্যই সময় বলুন আপনাকে হেজের অফিসার করে। আপনারা তো মানে নেতারা আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রেখেছেন সব। আপনারা মানে নেতারা স্বার্থের ঢোল বাজাতে আমাদের দিকে টাকার বান্ডি ছুড়ে দিচ্ছে, আর আমরা সেই টাকার তালে পা মিলিয়ে বলছি কি হল গো কি হল, আর জনগণ বলছে পাস গেল গো